হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। বিহার বিধানসভা নির্বাচন খুবই সামনে। 2025 সালের মধ্যবর্তী সময়ে বিহার বিধানসভা নির্বাচন আছে। বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সি ভোটারের সমীক্ষা ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। সি ভোটারের সমীক্ষা বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত ধরনের মানুষের সাথে কথা বলে একাধিক কোশ্চেন করে বিহারের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে মানুষের ভাবনা চিন্তা, মুখ্যমন্ত্রীর নিরিখে মানুষের ভাবনা চিন্তা, একাধিক বিষয়কে সামনে রেখে বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সি ভোটারের সমীক্ষা প্রকাশ করেছে সি ভোটারের সমীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে যে সি ভোটার কোশ্চেন করেছিল যে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার নিরিখে আপনার পছন্দকে। সেখানে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন 18%, তেজস্বী যাদব বলেছেন 41%, প্রশান্ত কিশোর বলেছেন 15%। অর্থাৎ নীতিশ কুমার তেজস্বী যাদব থেকে অনেকটাই পেছনে আছে। অর্থাৎ নীতিশ কুমার 18, তেজস্বী যাদব 41। অন্য একটি লক্ষণীয় বিষয় যে প্রশান্ত কিশোর 15%, অর্থাৎ নীতিশ কুমারের থেকে 3% পেছনে আছে। তাহলে এখানে মুখ্যমন্ত্রী জনপ্রিয়তার নিরিখে নীতিশ কুমারের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে এবং তার কাছাকাছি এসেছে প্রশান্ত কিশোর। তাহলে বিহার বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের গুরুত্ব বা ভূমিকা কি বাড়তে চলেছে, বা এনডিএ এবং মহাগঠবন্ধন যে জোট, সেই জোটে যারা এই দুটো জোটকে যারা পছন্দ করছেন না তারা কি প্রশান্ত কিশোরকে পছন্দ করছেন? একাধিক বিষয় নিয়ে কোশ্চেন উঠছে এবং আগামী দিনে বিহার বিধানসভা নির্বাচনের প্রধান ফ্যাক্টর হতে চলেছে কি প্রশান্ত কিশোর, বা বিজেপি কি জেডিইউকে আস্তে আস্তে দূরে সরাতে চাইছে এবং প্রশান্ত কিশোরকে সামনে রেখে আগামী বিহারের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে? একাধিক ইস্যু উঠে আসছে। কিন্তু এই মুহূর্তে সি ভোটারের সমীক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট যে মুখ্যমন্ত্রী জনপ্রিয়তা নিরিখে তেজস্বী যাদব অনেকটাই এগিয়ে আছে এবং নীতিশ কুমার অনেকটাই পেছনে পড়ে আছে। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে তুলে ধরে।